নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকের পর্বের আলোচ্য বিষয় রটন্তী কালী পুজো। মাঘ মাসের চতুর্দশী তিথির রটন্তী কালী পুজোর মাহাত্ম্য কথা। শ্রীকৃষ্ণ কেন এই দিন কালী রূপ ধারণ করেছিলেন? অমাবস্যার পরিবর্তে চতুর্দশী তিথিতে কেন এই রটন্তী কালী পুজো হয়? এই পুজোকে কেন রটন্তী কালী পুজো বলা হয়? চলুন জেনে নিই আজকের পর্ব থেকে। হিন্দু ধর্মে শক্তিরূপে আরাধনা করা হয় মা কালীর। তিনি শক্তির প্রতীক। বিভিন্ন তিথিতে দেবীর বিভিন্ন রূপের পূজা করা হয়। এমনই এক রূপ হল রটন্তী কালী। মাঘ মাসের চতুর্দশী তিথিতে রটন্তী কালী পূজা হয়। মায়ের পূজার জন্য অমাবস্যা তিথি বিশেষ হলেও এই রটন্তী কালী পূজা কিন্তু চতুর্দশী তিথিতে হয়। মায়ের মহিমার কথা চারিদিকে রটেছিল, আর সেই থেকেই এই পূজার উৎপত্তি বলে এর নাম হয়েছে রটন্তী। রটনা শব্দকে কেন্দ্র করে রটন্তী নামের প্রচার। রটন্তী শব্দের মধ্যে রয়েছে রটে যাওয়া কথাটি। রটে যাওয়া অর্থাৎ মুখে মুখে প্রচারিত হওয়া। কিন্তু কী রটেছিল তা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে রাধাকৃষ্ণের লীলার কাহিনীতে। লোকশ্রুতিতে প্রচলিত, যেদিন শ্রীরাধা রটনা বা অপবাদ বা কলঙ্কের হাত থেকে বাঁচার জন্য কালী রূপধারী শ্রীকৃষ্ণ অর্থাৎ কৃষ্ণকালীর পুজো করেছিলেন এবং সফল হয়েছিলেন, সেদিন ছিল মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশী তিথি। এই রটন্তী কালী পুজো ঘিরে রয়েছে নানান কাহিনী। মনে করা হয় এই বিশেষ দিনেই দেবীর মহিমা চতুর্দিকে রটে যায়। মুক্তকেশী মায়ের মহিমা এই তিথিতেই সর্বস্তরে রটিত হয়ে থাকে। আবার লোককথা অনুসারে শোনা যায় এই দিনই দেবী ছিন্নমস্তার আবির্ভাব হয়েছিল। দেবী ছিন্নমস্তা হলেন শিবজয়া পার্বতীর একটি স্বরূপ। দেবী পার্বতী তার সহচরীদের খিদে মেটানোর জন্য নিজ মুন্ডু ছেদ করে ত্রিধারায় রক্তবাড়ি প্রকট করেছিলেন। শাস্ত্রমতে এই তিথিতেই শ্রী রাধার স্বামী আয়ান ঘোষ তার স্ত্রীর প্রকৃত স্বরূপ বুঝতে পেরেছিলেন। মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিটি ছিল অন্ধকারাচ্ছন্ন। সেই সময় শ্রীকৃষ্ণের বাঁশি বেজে ওঠে। শ্রীকৃষ্ণের বাঁশির সুর শুনতে পেয়ে শ্রীরাধা বিচলিত হয়ে ওঠেন। বাঁশির শব্দ শুনে ছুটে যান কুঞ্জবনে শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে। শ্রীরাধার শাশুড়ি ননদ জটিলা কুটিলা এই ঘটনার সাক্ষী থেকেছেন বহুবার, কিন্তু কখনোই শ্রীরাধার স্বামী আয়ান ঘোষকে তা বিশ্বাস করাতে পারেননি। সেই সময় শ্রীরাধার শাশুড়ি ননদ তাকে তার স্বামী আয়ান ঘোষের কাছে ধরিয়ে দেওয়ার জন্য তার পিছু নেয় এবং তারা সেখানে শ্রীকৃষ্ণের সাথে শ্রীরাধিকাকে দেখে সেই কথায় সে আয়ান ঘোষকে জানান। কিন্তু আয়ান ঘোষ বিশ্বাস না করাতে তাকে তারা জোর করে সেই কুঞ্জবনে নিয়ে যায়। আয়ান ঘোষ ছিলেন শক্তির উপাসক, মা কালীর পূজারী। অন্তর্যামী শ্রীকৃষ্ণ জটিলা কুটিলার গোপন অভিপ্রায় জানতে পেরে স্বয়ং কালী রূপ ধারণ করেছিলেন। বনে পৌঁছে তিনি দেখলেন যে শ্রীরাধা মা কালীর পদসেবা করছেন, আর এই দেখে আয়ান ঘোষ আপ্লুত হয়ে পড়লেন। আয়ান ঘোষের সাক্ষাৎ কালী দর্শন হলো। তিনি স্বচক্ষে দেখলেন যে কালীর সাধনা তিনি এতদিন ধরে করে এসেছেন, কি অনায়াসে শ্রী রাধিকা তার পদসেবা করছেন। আর এই বার্তা আয়ান ঘোষ এবার ছড়িয়ে দিলেন চারিদিকে। আয়ান ঘোষের কালী দর্শনের কথা দিকে দিকে রটে যায় বলে এই দিনটির নাম হয় রটন্তী। মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে মা কালীর দর্শন পাওয়ায় ওই দিন বিশেষভাবে কালী পুজোর প্রচলন হলো, আর এই কালী পুজোর নাম হলো রটন্তী কালী পুজো। এই ঘটনার দ্বারা শ্রীকৃষ্ণ বুঝিয়েছিলেন যে কৃষ্ণ আর কালীতে কোনো ভেদই নেই, যে কৃষ্ণ সেই কালী। এই দিনটি শাক্ত এবং বৈষ্ণব উভয় ধর্মের লোকের কাছে খুবই বিশেষ। আবার এই দিনটির সঙ্গেই জড়িয়ে আছে চতুর্দশী তিথি, যে তিথিতে মহাদেবের পূজা করা হয়। তাই শৈব উপাসনায় যারা রত তাদের কাছেও এই দিনটি বিশেষ। দক্ষিণেশ্বরে এই দিনে একই সাথে শ্রীকৃষ্ণ, মা কালী এবং মহাদেবেরও পূজা করা হয়। দক্ষিণেশ্বরের কালী মন্দিরে রটন্তী কালী পুজো খুব ধুমধাম করে পালিত হয়। এই দিন বহু পুণ্যার্থী আসেন গঙ্গা স্নান করতে। কথিত আছে শ্রী রামকৃষ্ণদেব একবার বলেছিলেন, রটন্তী কালী পুজোর দিন ভোরবেলায় দেখলাম
দক্ষিণেশ্বরের গঙ্গায় স্বর্গের দেবতাদের স্নান করতে নেমে আসতে। সেই কারণে আজও বহু পুণ্যার্থী দক্ষিণেশ্বরের গঙ্গায় পুণ্য স্নান করতে আসেন। তবে শুধু দক্ষিণেশ্বরেই নয়, কালীঘাট সহ আরও বিভিন্ন মন্দিরে এই দিন প্রতিমা সেজে ওঠে বিশেষ সাজে। অনেক পবিত্র পীঠ, মন্দির, এমনকি অনেক বাড়িতে এই কালী পুজো সাড়ম্বরে পালিত হয়। এই দিন নিষ্ঠা ভরে মনস্কামনা পূরণের জন্য মা কালীর আরাধনা করা হয়। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। আশা করি পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণের জন্য জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।